সবজির বাজারে ছ্যাঁকা, কবে কমবে সবজির দাম? চড়া দামে সবজি বিক্রির লম্বা ইনিংস। বর্ষার প্রায় শুরু থেকেই সবজির দামে আগুন, তাতেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বর্ষা মানেই কাঁচা সবজির বাজার আগুন, আর এই আগুনে ছ্যাঁকা খাচ্ছে সাধারণ মধ্যবিত্ত। কাঁচা সবজির বাজার দ্বিগুণ হওয়ায় সবজি কিনতে সমস্যায় পড়ছে। কি খাবে প্রতিদিন, এই নিয়ে কিন্তু জোর সমস্যা চলছে ঘরে ঘরে। আর এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়ার পাইকারি সবজি বাজার ধুলোগড় ট্রাক টার্মিনাস। মানুষের লক্ষ্য কবে জিনিসের বা সবজির দাম নিয়ন্ত্রণে হবে? যদিও বর্ষার সময় সবজির দাম বৃদ্ধির ঘটনা প্রতি বছর, তবে এবার বর্ষার শুরু থেকে অতিবৃষ্টি, তাতে একটু আগেই সবজির বাজার চড়েছে। তাতেই যেন দাম বেশিতে সবজি কিনতে হাঁপিয়ে পড়ছেন সাধারণ মানুষ। এখনো বর্ষার রেশ রয়েছে, তার উপর দিন কয়েক পরেই অরন্ধন অর্থাৎ রান্না পুজোর মরশুম। এই উৎসবে সবজির প্রচুর চাহিদা থাকে, তাই সবজির দামের দিকে তাকিয়ে মানুষ। বিক্রি হচ্ছে 40 টাকা, এখন 60 টাকা বিক্রি হচ্ছে। চড়া আছে, মাল নেই, বাইরে মাল চলে যাচ্ছে, এখানে মালের দাম বাড়া আছে, বাইরে মাল চলে যাচ্ছে, বাইরে দাম বাড়া আছে। নিশ্চয়ই ব্যবসায়ীর উপর প্রভাব তো পড়বেই, মাল বেচতে অসুবিধা হবে, মালের যে দাম খরিদ্দারকে বোঝাতে হবে। কম পরিমাণ বলতে অল্প নেবে। এখন লোকাল সবজি বেশি দামে বিক্রি হচ্ছে, চালানি সবজি যে আছে সে কম দামই আছে, অনেক কম দাম। যেমনি ব্যাঙ্গালোর থেকে আসছে টমেটো 60 টাকা কিলো আছে, আর লোকাল সবজি আপনার ভেন্ডি বেগুন 60 টাকা কিলো আছে। টমেটো আছে, ডাটা আছে, বান্দা আছে, ক্যাপসিকাম আছে, বিন আছে, এইসব দাম তো কম আছে, কিছুই বাড়েনি। চাহিদা বাড়ে, তো বেড়ে গেছে। আমি টমেটো বেচছি, ফুলকপি বেচছি, ডাটা বেচছি। ধুলোগড় পাইকারি সবজি বাজার হাওড়া সহ পার্শ্ববর্তী জেলার খুচরো বাজার নির্ভর করে। একই সঙ্গে জেলা ও ভিন রাজ্য থেকে সবজি আমদানি হয় এখানে। পাইকারি বাজারের দাম কমলেই সবজির দাম কমবে খুচরো বাজারে। আমরা জানবো কতদিনে দাম কমতে পারে সবজির। চড়া বৃষ্টির জন্য অনেক গাছপালা মরে যাচ্ছে, তার জন্যে জল উঠে যাচ্ছে, গাছে গোড়ায় জল বসে যাচ্ছে, তার জন্যই আর কি মালটাকে একটু ক্রাইসিস হয়ে যাচ্ছে। এবছরে অতিরিক্ত বৃষ্টি আছে, এবং এখনও আমার হিসাবে 20 দিন তো থাকবে, দাম 20 দিন বেশি থাকবে। এই সময় একটু কম আমদানি হয়, সব তো ছোটো ছোটো জায়গায় যারা গাছপালা বসে সব ডুবে গেছে। 80 টাকা কিলো বিক্রি হচ্ছে, আগে 200, 250, 50 টাকা কিলো বিক্রি হচ্ছে, 35 টাকা কিলো বিক্রি করেছি। স্থানীয় বিক্রেতাদের কথাই জানা যাচ্ছে, বর্ষার কারণে ফসলের ক্ষেত নষ্ট হয়েছে, ফলে পাইকারি বাজারে স্থানীয় সবজির যোগান কম থাকায় দাম বেশিতে বিক্রি হচ্ছে সবজি। অন্যদিকে ভিন রাজ্য থেকে ক্যাপসিকাম, সজনে ডাঁটা, টমেটো, বিন কড়াই, কপির মতো সবজি আমদানি হচ্ছে। এই সমস্ত সবজি বর্ষার প্রভাবে খুব বেশি দাম বাড়ে না, কিন্তু স্থানীয় ঢ্যাঁড়স, ঝিঙে, চিচিঙ্গা, বেগুন, পটলের মতো বিভিন্ন সবজির জোগান না থাকার ফলে বাইরের রাজ্য থেকে আসা সবজিরও কিছুটা দাম বৃদ্ধি। স্থানীয় সবজি পাইকারি বাজারে 20 থেকে 25 টাকায় বিক্রি হতো, সেই সবজি পৌঁছেছে 60 থেকে 70 টাকায়, যা খুচরো বাজারে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। এই প্রসঙ্গে স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন, বর্ষার সময় দাম বৃদ্ধির ঘটনা প্রতি বছর। পাইকারি বাজারে সবজির আমদানির উপর নির্ভর করে প্রতিদিনের দাম কম বেশি হয়। প্রতিদিন প্রয়োজন হয় সেই সমস্ত সবজি দ্বিগুণেরও বেশি দাম। এই দাম আর হয়তো 15 থেকে 20 দিন, খুব বেশি হলে 1 মাস, অর্থাৎ বাঙালির দুর্গাপুজোর আগেই সবজির দাম কমবে, এমনটাই আশা করছেন পাইকারি সবজি বাজারের ব্যবসায়ীরা। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।